আল্লাহ বললেন তোমরা সর্বপ্রথম ব্যবসার যে মূলধন, ব্যবসা করতে গেলে মূলধন লাগে কি লাগে না? এই মূলধন আল্লাহ প্রথমে বলছেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনো। কার প্রতি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার জন্য বলছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, আবার ওই ঈমান ওয়ালাদেরকে ডেকে বলেছেন তোমরা ঈমান আনো। তার মানে এখন আপনাদের কাছে উদাহরণস্বরূপ বোঝায় বলি যে আপনারা যারা ইটের ভাটায় গিয়েছেন, যখন কাঁচা ইট থাকে, এই ইট কি কোনো জায়গায় লাগানো যাবে? জোরে বলুন, লাগানো যাবে? যখন এই ইটটা ওদের সূর্যের আলোয় যখন ইটটা শুকায়, এই ইটটা নিয়ে গিয়ে যখন ফার্মের মধ্যে ফেলে বা যে আগুন দেওয়া বা পোড়ানোর ব্যবস্থা যেখানে আছে চিমনির মধ্যে ফেলে ইটটাকে যখন পোড়ানো হয়, এই ইট 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে না না? হ্যাঁ, ইমানদারও 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে না না? একটু বিপদ দেখলে বা ওইদিকে যাওয়া যাবে না, এরাও ইমানদার। আল্লাহ বলেছেন ওই ইট নরম থাকলে কোনো জায়গায় লাগানো যায় না। 3 নম্বর ইট কোনো জায়গায় অন্য মানে মজবুত জায়গায় লাগানো যায় না। 2 নম্বর ইট মজবুত জায়গায় লাগানো যায় না। 1 নম্বর ইট সব জায়গায় লাগানো যায়। আল্লাহ বলেছেন ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, তোমরা 1 নম্বর মুমিন হও। কয় নম্বর? যেন তোমাদেরকে সব জায়গায় লাগানো। তাহলে আমরা আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। আমাদের কাজ কি? 2 নম্বর আমাদের তওবিল তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলনের সৈনিক হও, জিহাদ করো, সংগ্রাম করো। কার বিরুদ্ধে? বাতিলের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বাতিলের বিরুদ্ধে। আমার ভাইয়েরা, কি দিয়া আপনি সংগ্রাম করবেন? বিআমওয়ালিক, মাল দিয়া, ওয়া আনফুসিকুম, জান দিয়া। এই 2টা জিনিস যখন মানুষের কাছে চাওয়া যায়, এই মানুষ বলে বাবা তুমি একটু পরে আসো, দেখা যাক। ঠিক না বেটা? আপনি যখন সম্পদ চাবেন ইসলামিক কাজ করার জন্য, বলবেন পরে আসো। আপনি যখন জান চাবেন বলবেন ওইটা তো দেওয়াই যাবে না, বউ সওয়াল সব এতিম হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ যদি করেন, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, যারা এই কাজগুলো করবে, ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন এদেরকে। কাদেরকে ভালোবাসেন? যারা আল্লাহর পথে সংগ্রাম করবে, আন্দোলন করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে, এদেরকে আল্লাহ ভালোবাসেন।